রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার প্রয়াণ হয়েছে, ঠিকই ধরেছেন, মুকুল রায়। তিনি আজকেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন তিনি রোগে ভুগছিলেন, স্মৃতিশক্তিও তার চলে গিয়েছিল, চলৎশক্তি তার কমে গিয়েছিল। মুকুল রায় রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন নেতা, যিনি খুব সহজেই সংগঠিত করতে পারতেন মানুষজনকে। তার সাথে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, বিশ্বস্ত। একটা সময় মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডও বলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় পরেই সেকেন্ড ম্যান ছিলেন তৃণমূল কংগ্রেসে এই মুকুল রায়। আবার এই মুকুল রায়কে কেন্দ্র করেই ভাগ মুকুল ভাগ এই স্লোগানও শোনা গিয়েছে রাজ্যে। মুকুল রায় বিজেপিতে চলে গিয়েছিলেন। তারপরে তিনি প্রথমবার জীবনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বিজেপির টিকিটে জিতেছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে। ওই নির্বাচনে মুকুল রায় শুধু নয়, মুকুল রায়ের যিনি বিরোধী প্রার্থী ছিলেন কৌশানী, তারও প্রচারে আমি গিয়েছিলাম কভার করতে। মুকুল রায়ের প্রচারে তো গিয়েইছিলাম, মিঠুন চক্রবর্তী এসেছিলেন তার প্রচার করতে। এমনকি ইলেকশনের দিনও, ওই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের ইলেকশনের দিনও আমি ছিলাম, মুকুল রায়ের সঙ্গে সঙ্গে ছিলাম। ইনফ্যাক্ট মুকুল রায় যে হোটেলে ছিল ওই হোটেলেই আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম। মুকুল রায় প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার আগে তিনি কখনো নির্বাচনে জেতেননি, কিন্তু রাজ্যসভার তিনি সদস্য ছিলেন। মনমোহন সিং এর আমলে তিনি রেল মিনিস্টার হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবেই এ রাজ্যে ক্ষমতায় এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা রেল দপ্তর পেয়েছিলেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী রেল ভাড়া বাড়িয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্টেপ ডাউন করতে বলেন, মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয় তখন। তো মুকুল রায় তিনি রেলমন্ত্রী ছিলেন সেই সময়। তো এহেন মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনিও বিজেপির সংগঠনে যোগ দেন। তৃণমূল কংগ্রেস থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে তিনি বেশ কিছু লোকজনকে বিজেপিতে যোগদান করান। বিজেপিকে বিশেষ করে যদি বলতেই হয়, 2021-এর বিধানসভা নির্বাচনে এই যে ভারতীয় জনতা পার্টি 77টা আসন পেয়েছিল, তাতে দিলীপ ঘোষের পাশাপাশি কিন্তু মুকুল রায়েরও কম অবদান ছিল না। কিংবা 2019-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 18টা আসন পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মুকুল রায়ের অবদান ছিল, অনেকটাই ছিল। এমন একজন নেতার এভাবে প্রয়াণ চলে যাওয়াটা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে কিছুটা তো প্রভাব পড়বে, যদিও বেশ কয়েকদিন আগে থেকে তিনি অন্তরালে চলে গিয়েছেন। যেহেতু পরিবারের সকলকে সমবেদনা জানাই।